আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। কিন্তু যে ঘটনা ঘটেছে এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক, পরিষদীয় দলের ডেপুটি লিডার, তার বাবা প্রাক্তন বিধায়ক, তার বাড়ির সামনে যে ঘটনা কালকে, এই ঘটনায় যারা ছিলেন এবং সিসিটিভির ফুটেজ রয়েছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। কেননা এটা গণতন্ত্রের জন্য সুখকর নয় স্বাভাবিকভাবে। এবং এটা বলতে হবে যে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বিজেপির বিরোধী, রাজনৈতিক বিরোধিতার জায়গায়, কিন্তু কালকে সকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রত্যেকে জানেন, প্রত্যেকে দেখেছেন, একটা অরাজক বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার প্রচেষ্টা। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমরা বিশ্বাস রাখি। স্বাভাবিকভাবে গতকালের ঘটনার যা ফুটেজ আমরা পেয়েছি, যেভাবে সকাল থেকে, এবং এখানে এই যে বিধানসভা কেন্দ্র যেখানে আমরা বসে রয়েছি এটা এন্টালি বিধানসভা কেন্দ্র নয়, এটা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্য জায়গা থেকে, বহু দূর থেকে এইরকম কিছু লোক এনে এই বিশৃঙ্খলা, আমরা মনে করি এই বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর, বিরোধীরা তাদের কথা বলবেন, তাদের রাজনীতির কথা, বিরোধীরা জোরালো ভাবে আমরা আমাদের কথা বলবো। কিন্তু সেখানে যেভাবে কালকে এখানে সকালবেলার এই অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে, যিনি বা যারা করেছেন তাদের দায় নিতে হবে। এবং আমরা বিশ্বাস করি প্রশাসন নিশ্চিতভাবে, একজন নির্বাচিত বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, তাদের বাড়ির সামনে যে ঘটনা ঘটাবার চেষ্টা হয়েছে প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। আমরা গতকালও প্রশাসনের সঙ্গে দেখা করেছিলাম, গতকাল সন্দীপন কমপ্লেন করেছে। আমরা ওয়েট করতে চাই, যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে নিশ্চিতভাবে আমরা তারপর আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। কালকে কমপ্লেন দেখা করা হয়েছে, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এবার স্বাভাবিকভাবে প্রশাসনকেও তো কিছুটা সময় দিতে হবে, তারপরে যা হবে আমরা আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। কুণাল ঘোষ কি বিধানসভার স্পিকার নাকি? আর এই যে মিডিয়াকে দিয়ে দেওয়া, আমরা তো এটা ইনশিওর করেছি, বহু মিডিয়ার বন্ধু আমাদের পাগল করে দিয়েছেন সেই চিঠি দেওয়ার জন্য। স্পিকারকে দেয়া কোনো চিঠি মানে বাইরে আনা যায় না, ইটস প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ। স্বাভাবিকভাবে যে চিঠি মানে স্পিকারকে আমরা অ্যাড্রেস করেছি, মিডিয়ার বন্ধুরাই তো আমাদের সেদিন পাগল করে দিয়েছেন চিঠির কপি দেওয়ার জন্য। আমাদের পরিষদীয় টিম আমরা বলেছিলাম যে কোনো কপি স্বাভাবিকভাবে বাইরে যাবে না, এটা ব্রিচ অফ প্রিভিলেজ। স্পিকারকে দেওয়ার চিঠি আমি কেন বাইরে আনবো? আর আপনাকে লাগাতার ব্যক্তিগত আক্রমণ করছে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ফ্রাস্ট্রেশনের। আমরা এটা পরে বলবো ডিটেলে যে ওনার ফ্রাস্ট্রেশনের কারণ কি, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে ওনার ফ্রাস্ট্রেশন কেন বাড়ছে, হয়তো আগামী দিনে আরো বাড়বে, সোম মঙ্গলবার বুধবার হয়তো ফ্রাস্ট্রেশন আরো বেশি হবে। ঠিক আছে, ওয়েলকাম। আমি বলছি আমরা দেখেছিলাম সোনারপুরে একটা ঘটনা হয়েছিল, সোনারপুরে একটা ঘটনা ঘটেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই এক সময় পর্যন্ত তৃণমূলে ছিল, তারা বিজেপিতে ঢুকে গিয়ে তারা হয়েছে যে 5 জন অ্যারেস্ট হয়েছিল। গতকালের ঘটনাটা কি মনে করছেন যে এখানে এই বিজেপি যারা এসেছিল তাদের মধ্যেও তৃণমূলের একটা কোনো অংশ ছিল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখুন, এটা আমরা আমার পক্ষে তো চিহ্নিত করা, আমাদের পক্ষে চিহ্নিত করা সম্ভব নয়। তুমি বলতে পারবেন, সন্দীপন এটা বলতে পারবে। দেখুন, কালকে যে ঘটনাটি ঘটে সেটাকে লিড করেছিল প্রিয়াঙ্কা টেবরিওয়াল, যে বিজেপির প্রতিদ্বন্দ্বী ছিল আমার বিরুদ্ধে। তো তার সাথে যারা আসবে তারা তো অন্য কোনো দলের হতে পারে না, তারা তো সেইখানকারই। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেটা বলা হচ্ছে
যে তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষের জনরোষ, এই ক্ষেত্রে এটা সংগঠিত, প্রি প্ল্যান এবং নেতৃত্ব দিয়েছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল নিজে। তিনি এটাকে সংগঠিত করে এইখানে এসে যেইভাবে করে আমাদেরকে অ্যাটাক করা হয়, যেই ভাষা প্রয়োগ করা হয় এবং যেইভাবে আমরা বাড়ির থেকে যাতে না বেরোতে পারি সেই ব্যবস্থা করা হয়, এটা গণতন্ত্রের পরিপন্থী। তো যেখানে বিজেপির একজন প্রতিষ্ঠিত নেত্রী, যিনি প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন আমার বিরুদ্ধে, সে নিজে লিড করে আনছে, এইখানে অন্য কিছু ভাবার অবকাশ নেই। এটা প্রিয়াঙ্কা টেবরিওয়ালের লিড করা সংগঠিত একটি ঘটনা তিনি এইখানে গতকাল ঘটিয়েছেন, যেটা কখনোই আমরা কাম্য নয় এবং অনভিপ্রেত একটি ঘটনা এখানে ঘটিয়েছেন। কালকে অনেক কিছু হয়ে যেতে পারত। আমার পরিবার এখানে থাকে, আমার বাবা দীর্ঘদিনের বিধায়ক, তার বয়স হয়েছে, আমার মা তার বয়স হয়েছে, আমার ওয়াইফ, আমার মেয়ে, আজকে আমার মেয়ের এখন স্কুল ছুটি চলছে গরমে। ভাবুন, সে সকালবেলা যেই টাইমে ওরা এসছে সেই টাইম আমার মেয়ের স্কুল যাওয়ার সময়। আজকে আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, সে তখন স্কুলে যেতে গিয়ে যদি সেই লোকগুলোর সম্মুখীন পড়তো তাহলে তার কি দশা হতো, এটা ভেবে আমি নিজে এমন অবস্থা হচ্ছে এটা ভেবে যে আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না। তার কথা ভেবে যে সে যদি স্কুল খোলা থাকতো তখন যদি সে বেরিয়ে স্কুলের দিকে যেত, আর এই রকম একটি সংগঠিত কিছু লোককে নিয়েছে প্রিয়াঙ্কা টেবরিওয়াল জি অ্যাটাক করলো, তার সম্মুখীন আমার মেয়েকে হতে হলে আজ তার মানসিক অবস্থা কি হতো এবং আমি নিজে সেটা কিভাবে মানসিকভাবে নিতাম, সেটা আমার কোনো ভাষা নেই বলবার। রাজনীতিতে সব বিষয় হতে পারে, রাজনীতিতে বিরোধিতা হবে, মঞ্চে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো, যেখানে যেটা বিরোধিতা করার আমরা বিরোধিতা করব, কিন্তু একজনের বাড়িতে গিয়ে হামলা, এটা কোনোদিনও হেলদি রাজনীতি হতে পারে না। প্রিয়াঙ্কা টেবরিওয়াল 2021-এ আমার পিতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, 58,000-এরও বেশি ভোটে হেরেছিলেন। কই তারপরে তো তার বাড়িতে আমরা বা আমাদের দল করা কোনো লোক তার বাড়িতে গিয়ে এরকম হামলা করেনি। সংগঠিতভাবে লোক নিয়ে গিয়ে প্রি প্ল্যান করে সেখানে তো তারা কোনো মুভমেন্ট করেনি। কিন্তু আজ তিনি হেরে গিয়ে, আমি এন্টালি বিধানসভার বিধায়ক আর আমার বাড়ি চৌরঙ্গি বিধানসভায়, তিনি সেইখান থেকে লোককে উস্কে জড়ো করে এইখানে নিয়ে এসে যেটা করলেন, এর বিচার আমরা চাইছি বিজেপি দলের কাছে এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে আমরা আশা রাখবো যে সেই ব্যবস্থা তারা নেবেন। পুলিশ কি করছিল এতক্ষণ ধরে হলো? পুলিশের তো এখানে যখন বলছে আইনের শাসন, তখন পুলিশ চুপ। দেখুন, তিনি আবার যাওয়ার আগে হুমকি দিয়ে গেছেন যে তিনি আবার আসবেন লোকজনকে নিয়ে এবং আমরা যাতে বাড়ি থেকে কেউ বেরোতেই না পারি সেই ব্যবস্থাও তিনি করবেন। আমি যা কমপ্লেন, আমার এই লেটারে আমি কমপ্লেন ইতিমধ্যে ইমেল করে নিউ মার্কেট থানাকে জানিয়েছি। আমি যা পুরো বিষয়টার বিবরণ দিয়ে এবং তিনি যে হুমকি দিয়ে গেছে যে আমাদের কাউকে বাড়ি থেকে বেরোতে দেবে না আগামী দিন, সেই বিষয়টাও জানিয়েছি। তাকিয়ে থাকবো, আমরা দেখব কত দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেয়, রাজ্য সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। যদি যথাযথ পদক্ষেপ না হয়, আইনি ব্যবস্থা যা নেওয়ার সেটা না নেওয়া হয়, আমাদের দলের চিফ হুইপ আখরুজ্জামান সাহেব তিনি বললেন আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবো। দেখুন, গতকাল স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছেন আমরা দেখেছি। আমরা যখন আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে দেখা করেছি, দেখুন, কাটমানির যদি কোনো অভিযোগ থাকে, যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, কেউ যদি দুর্নীতিগ্রস্ত হন, তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, ডেফিনেটলি আমরা সেটা বলবো না। আত্মদা বলার সময় যেটা বলেছেন, যারা দুর্নীতিতে যুক্ত, কে যুক্ত কে না যুক্ত সেটা তো আমরা ঠিক করতে পারি না, প্রশাসন ঠিক করবেন। কিন্তু দুর্নীতিতে যুক্ত, মানুষের থেকে কাটমানি তোলায় অভিযুক্ত এরকম কোনো লোকের পক্ষে আমরা কোনো কথা বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে এদের যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেই ব্যবস্থা করতে গিয়ে সাধারণ কর্মীদের হ্যারাসমেন্ট, যে কিছু করেনি তাদের সঙ্গে তাকেও জড়িয়ে দেয়া, এইটা আমরা প্রশাসনকে বারবার বলেছি এবং আগামী দিনেও আমরা এটা লিখিতভাবেই দেবো যে যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন, যাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা একবারও বলতে যাব না যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না।
কিন্তু সাধারণ কর্মীদের যারা কিছু করেননি, ফলসলি তাদের হচ্ছে সাধারণ কর্মীরা হ্যারাস, আমরা সেটার বিরুদ্ধে। জাভেদ খানের ক্ষেত্রেও তো একই ঘটনা।